গত 15 বছর আমরা সাধারণ মানুষের কোনো শক্তি ছিল না, সেটা কিন্তু আসছে। আগামীতে আসবে কিনা সেটা আমরা জানি না। আগামী কারা ক্ষমতা আসবে সেটা কিন্তু আমাদের হাতে। এটা নিশ্চিত থাকেন, ইউনিট সরকার যতদিন আছে এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আপনার ভোট আপনি দিয়ে আপনার জনপ্রতিনিধি ঠিক করতে পারবেন। এখন বিষয় হলো, আমাদের দেশে একটা বিষয় হলো আমরা অন্ধভক্ত। আমি আওয়ামী লীগ করি, আমি নৌকাকে ভোট দিব। আরেকজন বিএনপি করে, সে দানের শীষকে ভোট দিব। আরেকজন জামাত করে, সে পাল্লাকে ভোট দিব। আরেকজন জাতীয় পার্টি করে, নাঙ্গলকে ভোট দিব। কারণ কে দাঁড়াইছে সেটা আমরা দেখি না। কিন্তু প্রকৃতভাবে নিয়ম হলো, এই যে এমপি হবে, যেই এমপি হোক, যেই দলে ক্ষমতা আসুক, আমাদের সাধারণ মানুষের এমন আহামরি কিছু পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, একজন ভালো শাসক যদি আমরা পাঠাইতে পারি, সেটা আমাদের জন্য কিছুটা হলো। তো ভালো শাসক আপনি কী বুঝবেন? আমরা সাধারণত 1 কেজি 20 টাকা দামের আলু কিনতে গেলেও আমরা খুঁজি এখানে পচা আছে কিনা, ভালো খারাপ কত কিছু খুঁজি না। আমাদের সাধারণ মসজিদে একজন ইমাম নিয়োগ দিতে আমরা কী খুঁজি? তার শিক্ষাগত যোগ্যতা, তার চরিত্র, সে ফরকিয়া করে কিনা, তার আচার ব্যবহার, তার বউ কেমন, আমরা সেটা পর্যন্ত খবর নিই। অথচ একজন ব্যক্তিকে আমরা ভোট দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা সংসদে পাঠাবো। ওই সংসদে গিয়ে সে আমাদের আইন পাশ করবে, ওই আইনে আমাদেরকে চলতে হবে, ওই আইন মানতে আমরা বাধ্য। তো এখন আমি বলি যে আমাদের এলাকায় যারা প্রার্থী হবে বা সব এলাকায় যারা প্রার্থী হবে, হয়তো বলতে পারবেন এক ফেরেস্তা কে আছে, ফেরেস্তা কেউ নেই। তবে আপনাকে মন্দের ভালো খুঁজে নিতে হবে। মনে করেন আমার এলাকায় 4 জন বা 5 জন প্রার্থী হলো, আমি ওখান থেকে এই 5 জন থেকে ভালো কে, সে যেই দলের হোক। তো ভালো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি মিথ্যা কথা না বলে, অন্যের হক না হক করে, সে চাঁদাবাজি না করে, সে মাদকের ব্যবসা না করে, সে ক্যাডার বাহিনী না পালে, এই ক্রাইটেরিয়াগুলো কার ভিতরে আছে? বা এর ভিতরেও মন্দের ভালো কে আছে? আমরা তো আর নিজে কাউকে ফয়দা করতে পারবো না, আসমান থেকেও কেউ আসবে না। তো এখান থেকে মন্দের ভালো যে আছে, আমরা তাকে ভোটটা দিই। একটা বছর আমরা 500 টাকা 1000 টাকার লোভ লালসা বাদ দিয়ে, অনেক তো আমরা লোভ লালসা করছি। গত 15 বছর তো আমরা মুক্ত জেলখানায় গেছিলাম। এইবার অন্তত একবার নিজের মতো করে দল ভুলে যান, দল দেখে ভোট দিবেন না। এবার আর যেই দলে করেন, দলের জায়গায়, কিন্তু দল যদি যোগ্য প্রার্থী না দেয়, ওই দলকে ভোট দিবেন না। আমি দিব না। অন্তত আমি যাকে যোগ্য মনে করব, সে যেই দলের হোক, আমি তাকে ভোট দিব। আমার জীবন আমি প্রথম ভোট জাতীয় পার্টিকে দিচ্ছি, কিন্তু আমি জাতীয় পার্টি করি না। জাতীয় পার্টিকে আমি পছন্দ করি না, কিন্তু জাতীয় পার্টির যে প্রার্থীটা ছিল 2018 সালে, আমি ভোট দিচ্ছি জীবনের প্রথম জাতীয় পার্টিকে। তো আশা করি এইবার ভুল আর করবেন না। এইবার যদি ভুল করেন, আগামী বার কত বছর পরে এই সুযোগ পাবেন জানি না।